ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টে 226 পেজে যে 1 নম্বর স্কুল রয়েছে সেটারই প্রশ্নের উত্তর সহ সমাধান আমরা আজকে দেখে নেব। তা প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 1 নম্বর স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। এই স্কুলেরই প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 10টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে, এটি হবে ইংরেজরা। 2 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল, এটি হবে 1911। সোমপ্রকাশ ছিল একটি, এটি হবে সাপ্তাহিক পত্রিকা। 4 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এটি হবে উমেশচন্দ্র দত্ত। এরপরে পাঁচ দাগে যেটি রয়েছে সেটি হলো কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন, এটি হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটি হবে স্যার উইলিয়াম জোন্স। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়, এটি হবে তোমার 1865 খ্রিস্টাব্দে। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, এটি হবে তোমার কোল বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন, এটি হবে দেবী চৌধুরানী। তিতুমিরের প্রকৃত নাম ছিল, এটি হবে মীর নিসার আলী। তাহলে বিভাগ কতে 10টি এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা বিভাগ যে খ, সে বিভাগ খয়ের যে প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথমে যে দাদন প্রথা কি 2.1 দাগে, তো দাদন প্রথা কি 2.1 দাগের, সেটা হচ্ছে কোনো মহাজন বা ধনী ব্যক্তি যে প্রথার মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের দ্বারা কোনো অধস্তন যে দরিদ্র কৃষক বা শ্রমিকের উৎপাদন তার কাছে বিক্রয় করতে বাধ্য করে তাকেই দাদন বলে। একজন ধনী ব্যক্তি আগে থেকে অ্যাডভান্স কোনো টাকা দিয়ে দিল, অগ্রিম অর্থ প্রদান করলো, তার নিচের যে কৃষক বা শ্রমিক সে যেটা উৎপাদন করছে যেন তার সেই জমিদার বা সে মহাজনের কাছে যেন বিক্রি করে সেটা করতে বাধ্য করে দিত তাকে অগ্রিম টাকা দিয়ে, সেটাকেই দাদন প্রথা বলা হয়। এরপরে হচ্ছে 2.1.2 সেটা হলো ফরাজি আন্দোলনের প্রবর্তক কে। এটা হলো ফরাজি আন্দোলনের প্রবর্তক হবে হাজি শরীয়তুল্লাহ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে। 2.2.1 এটা হবে মিথ্যা, এটা ইংল্যান্ডে হয়েছিল। এরপরে হচ্ছে 2.2.2 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত 1835 খ্রিস্টাব্দে, এটি হবে সত্য। তারপরে রয়েছে যে উপবিভাগ 2.3-তে যে বিবৃতি যে সঠিক ব্যাখ্যা, বিবৃতির সঠিক ব্যাখ্যা, তো জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন, 3টি ব্যাখ্যা রয়েছে। সঠিক যে ব্যাখ্যাটি হবে সেটি হবে যে এই চিঠিগুলি মধ্যে দিয়ে জওহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে ওয়াকিবহল করতে চেয়েছিলেন। তারপরে যেটি রয়েছে 2.3.2 বিবৃতি, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। এই বিবৃতির ব্যাখ্যা হবে রামমোহন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। দেখতে পাচ্ছ তোমরা উত্তরগুলি। এরপরে রয়েছে বিভাগ গতে রয়েছে যে 2 মার্কের যে প্রশ্ন 4 দুগুণে 8, নাট্য আচার ইতিহাসের গুরুত্ব কী। নাট্য আচার ইতিহাসের গুরুত্ব কী সেটা তোমরা দেখে নাও ভালো করে, যে নাট্য আচার ইতিহাসের গুরুত্ব। একটা হচ্ছে প্রাচীনকালে ভরতমুনি, কালিদাস প্রমুখ নাট্যকার চর্চা থেকে তৎকালীন সমাজ ব্যবস্থার আভাস পাওয়া যাচ্ছে। 2 ব্রিটিশ ভারতের নাট্যাচার মাধ্যমে জাতীয়তাবাদের প্রসার ঘটে। দীনবন্ধু মিত্র, মধুসূদন, গিরিশ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের প্রভাবে নাট্যাচার ব্রিটিশ বিরোধী আন্দোলনকে উৎসাহিত করে। এরপরে রয়েছে 3.2 দাগে যে মেকলে মিনিট কি। মেকলে মিনিট কি, জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে একটা প্রস্তাব দিয়েছিলেন যা মেকলে মিনিট নামে পরিচিত। এরপরে রয়েছে 3.3 দাগে উডের ডেসপ্যাচ কি। উডের ডেসপ্যাচ কি, সেটা হলো বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক নির্দেশনামা প্রকাশ করেন যা উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। সেই উডের ডেসপ্যাচের যে সুপারিশগুলো কী ছিল, একটা পৃথক শিক্ষা দপ্তর গঠন, কলকাতা, বোম্বাই, মাদ্রাজে একটা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থা প্রচলন, উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি, স্ত্রী শিক্ষার প্রসার, এটা ছিল উডের ডেসপ্যাচের সুপারিশ। এরপরে রয়েছে 3.4 দাগে খুদকাঠি প্রথা কী। খুদকাঠি প্রথা হচ্ছে মুন্ডা সমাজে কৃষি জমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল যা খুদকাঠি প্রথা নামে পরিচিত। এরপরে 3.5 দাগে রয়েছে যে দুদু মিয়া স্মরণীয় কেন। দুদু মিয়া স্মরণীয় কেন, কারণ দুদু মিয়া
তার অনুগামীদের নিয়ে অত্যাচারী জমিদার ও নীলকরদের কাছারি ও কুঠিতে আক্রমণ চালাতেন। দুদু মিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলনের ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। এজন্যই দুদু মিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এরপর রয়েছে 4.1 মানে বিভাগ ঘতে রয়েছে 4.1 আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা গ্রন্থের ভূমিকা আলোচনা করো। জীবনের ঝরাপাতা গ্রন্থের ভূমিকা আলোচনা হচ্ছে, দেখে নাও তোমরা কিভাবে। 4.1 দাগে দেখতেই পাচ্ছ, বৈপ্লবিক কর্মকাণ্ড, তারপর হচ্ছে অর্থনৈতিক শোষণ, ঠাকুরবাড়ির অন্দরমহল, পয়েন্টগুলি বলছি আমি, স্বদেশী আন্দোলন, আর রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। এই পয়েন্টের উপর ভিত্তি করে বা বেস করেই আমাদেরকে কিন্তু লিখতে হবে। এরপরে রয়েছে 4.2 দাগে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে রয়েছে 4.3 দাগে বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।